আগামীকাল বেলা 11:30টায় দেশে আনা হচ্ছে শেখ সেলিমের নাতি জায়ান চৌধুরীর মরদেহ। আর আপাতত শ্রীলঙ্কাতে চিকিৎসা চলবে বোমা হামলায় আহত জায়ানের বাবা মশিউল হক প্রিন্সের। বাবা মা এবং 1.5 বছরের ভাইয়ের সঙ্গে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিল 8 বছরের ছোট্ট জায়ান। সোমবার সকাল 11টার ফ্লাইটে তাদের দেশে ফেরার কথা ছিল। তবে নির্ধারিত ফ্লাইটে ফেরা হলো না জায়ানের। একদিন দেরিতে ঠিকই ফিরছে সে কফিনবন্দি হয়ে। জায়ানের নানা আওয়ামী লীগ নেতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। জায়ানকে হারিয়ে তার বনানীর বাড়ি যেন শোকের কালো ছায়ায় আচ্ছন্ন। এতটা অপ্রত্যাশিত একটা ঘটনা, এই ঘটনার তো কি সান্ত্বনা দেব বলে। আল্লাহ ওনাদের শক্তি দেখ এই শোকটা বহন করার। আর বাচ্চাটা আপনারা সবাই দোয়া করেন, এত ছোট্ট একটা সোনার বাচ্চা, সে ওখানে ওই হাসপাতালে যেটা জানছেন হাসপাতালে মর্গে আছে। মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন ওখান থেকে, আমাদের হাই কমিশনারই সব কিছু করতেছে। কারণ এখন তো ওখানে কারফিউ, সব আর কেউ চলাফেরা করতে পারে না। সুতরাং সেই সুবাদে হাই কমিশনার মেয়েটাকে হাই কমিশনারের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা খুব গভীরভাবে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ঘৃণা করি এবং এতে প্রতিবাদ জানাই। সমবেদনা জানাতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদেরকে জানান, শ্রীলঙ্কার মতো সন্ত্রাসী হামলার আশঙ্কা না থাকলেও সবসময় সতর্ক বাংলাদেশ। আমাদের নিরাপত্তা বাহিনী সর্বাত্মক সচেষ্ট আছে, সতর্ক আছে এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের ইনফরমেশন আমাদের কাছে নেই। তারপরেও আমরা কালকে ইস্টার সানডের জন্য আমরা খেয়াল রেখেছিলাম, আমাদের গির্জাগুলোর উপর আমার খেয়াল ছিল এবং আমরা সমস্ত অন্যান্য সহবরাতের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীও খেয়াল রেখেছিলেন। শাংগ্রিলা হোটেলে বোমা হামলায় জায়ানের বাবা মশিউল হক প্রিন্স আহত হন। তিনি সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সে ইনজিউর্ড, সে মুভ করতে পারবে না কোথাও, বাট হি ইজ সেফ। তার পা দুটাতে খুব ড্যামেজ হয়েছে, কাজে এটা নিয়ে তো তাকে কোথাও ট্রান্সফার করা যাবে না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।